আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 15.2 অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা কয়েকটা অঙ্ক করেছিলাম, আর সেই ভিডিওতে উপপাদ্যগুলো একটু সংক্ষিপ্ত আকারে বুঝিয়েছিলাম যে অঙ্কগুলো কিভাবে করতে হয়। যারা আগের ভিডিওটা দেখোনি তার আগের ভিডিওটা দেখে এই ভিডিওটা শুরু করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর বিভিন্ন যে চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা ডেসক্রিপশানে প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টে সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো আছে, সেইখান থেকে তোমরা অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলোও দেখে নিতে পারবে। আজকের ভিডিও শুরু করছি। 11 দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, MCQ এর 1 নাম্বার অঙ্ক বলেছে, অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি যদি 5 সেমি হয়, এও যদি 13 সেমি হয়, তাহলে এবি এর দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের কেন্দ্র ও থেকে, এটা একটা কেন্দ্র ও থেকে বহিস্থ বিন্দু হচ্ছে এ। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের এ, আর এই কেন্দ্রটা হচ্ছে ও। এ বিন্দু থেকে বৃত্তের উপর একটা অঙ্কিত স্পর্শক হচ্ছে এরকম, সেটা হচ্ছে বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ও থেকে বি পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা বলে দিয়েছে 5 একক, মানে 5 সেন্টিমিটার। আর এ থেকে ও পর্যন্ত এই দূরত্বটা আমাকে বলে দিয়েছে 13 সেন্টিমিটার। তাহলে আমাকে এ বি স্পর্শকের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে। তাহলে এ বি স্পর্শকের দৈর্ঘ্য কত সেটা জানার জন্য এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, এ বি যদি একটা স্পর্শক হয় আর ওবি যদি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হয়, তাহলে এরা পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিও, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ও এ হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মানে ও এ স্কোয়ার সমান বাকি দুটো বাহুর স্কোয়ারের যোগফল, ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। মানে আমরা কি করলাম, এখানে পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করে দিলাম সমকোণী ত্রিভুজের জন্য। তাহলে যে মানগুলো জানি সেগুলো আমরা বসিয়ে দিই। ও এ হচ্ছে 13 সেন্টিমিটার, ও বি হচ্ছে 5 সেন্টিমিটার, এ বি হচ্ছে আমরা এখনও জানি না, সেই এ বিটা থেকে গেল। তাহলে 13 স্কোয়ার কত? 169, মাইনাস 5-এর স্কোয়ার কত? 25, ইকুয়াল টু কত? এ বি স্কোয়ার। তাহলে বা এখানে 144 সমান কত? এ বি স্কোয়ার। তাহলে বা রুট 144 সমান সমান হচ্ছে কত? এ বি। তাহলে এখান থেকে এ বি এর মান পেয়ে গেলাম কত? 12। অর্থাৎ এ বি এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। মানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা করব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে আমাদের বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এ বি হচ্ছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। কোণ এসিবি এর মান নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে আমি দুটো বৃত্ত এঁকে নিচ্ছি। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। বৃত্ত দুটো পরস্পরকে আমি ধরে নিচ্ছি যে সি বিন্দুতে স্পর্শ করেছে। এই বিন্দুটা আমি ধরে নিলাম সি। আর বৃত্ত দুটোর সাধারণ স্পর্শক হচ্ছে এটা, এই লাইনটা হচ্ছে সাধারণ স্পর্শক। একটা বৃত্তকে এ বিন্দুতে আর একটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। বলছে কোণ এসিবি এর মান কত? এই কোণের মানটা একটা উপপাদ্য আছে প্রয়োগ, যে প্রয়োগে আমরা এটা প্রমাণ করে দেখাতে পারবো যে কোণ এসিবি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি হয়। তো সেই প্রয়োগটা যারা করেছে তারা এই শর্ট কোশ্চেনটা একবারেই অ্যান্সার লিখে দিতে পারবে। ঠিক আছে? তো আমি এখানে প্রয়োগটা আর প্রমাণ করছি না, উত্তরটা ডাইরেক্ট লিখে দিচ্ছি যে কোণ এসিবি এর মান হচ্ছে 90 ডিগ্রি। যখন প্রয়োগ আমরা সমাধান করব তখন এই প্রয়োগগুলোর প্রমাণ আমরা করে দেব। এবারে হচ্ছে আমরা করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে আমাদের বলেছে যে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক হচ্ছে পি কিউ এবং পি আর। এবার হচ্ছে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে হচ্ছে আমি একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেমি দূরে
মানে এখান থেকে 13 সেমি দূরে একটা বিন্দু পি, পি থেকে দুটো স্পর্শক হচ্ছে পি এ, পি কিউ এবং পি আর, এই দুটো হচ্ছে স্পর্শক। তাহলে বলেছে যে এখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হলো কেন্দ্রের সাথে যোগ করলে, যে পি কিউ ও আর, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রফলটা জানার জন্য আমরা কি করব, প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তাকে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে আমরা এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। আমরা উপরের অংশটার দিকে দেখাই, পি ও কিউ, এই ত্রিভুজটার দিকে দেখাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ হলো স্পর্শক আর ও কিউ হলো স্পর্শবিন্দুমুখামী ব্যাসার্ধ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 5 সেন্টিমিটার। কেন্দ্র ও থেকে পি এর যে দূরত্ব এটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা অতিভুজ ওপি সমান হচ্ছে 13 সেন্টিমিটার, একটা বাহু ও কিউ সমান সমান হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা বাহু আমাকে পি কিউ বের করতে হবে। তাহলে পি কিউ সমান সমান রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওপি মানে কত, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে এখান থেকে 169 মাইনাস 25, তাহলে এটা হয়ে গেল কত, রুট 144 সমান সমান কত, 12। তাহলে ত্রিভুজ পি ও কিউ, এই যে ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু ভূমি মানে এখানে পি কিউ, উচ্চতা মানে ও কিউ, তাহলে এখান থেকে হাফ ইন্টু পি কিউ মানে তাহলে কত, 12, আর ও কিউ মানে কত, 5 বর্গ সেমি। তাহলে 2 দিয়ে 12কে কাটলে 6, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 30 বর্গ সেমি। তাহলে পুরো পি কিউ ও পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল যদি 30 বর্গ সেমি হয়, তাহলে সম্পূর্ণ পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে, 30 গুণিত 2 সমান সমান হচ্ছে কত, 60 বর্গ সেমি। কারণ উপরের যে ত্রিভুজটা সেই ত্রিভুজের ক্ষেত্রফল এবং নিচের যে ত্রিভুজ এর ক্ষেত্রফল পরস্পর কী হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 60 বর্গ সেমি, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবারে করব আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আমাদের বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, বৃত্ত দুটিকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তার মানে এখানে একটা বৃত্ত হচ্ছে এই রকম, এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নিলাম 5 সেন্টিমিটার, আর একটা বৃত্ত এই বৃত্তটাকে বহিঃস্পর্শ করেছে, তাহলে এরকম বৃত্ত ধরে নিলাম, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হচ্ছে? তাহলে দূরত্ব হয়ে গেল কত, 5 আর 3 8 সেন্টিমিটার। যখন বহিঃস্পর্শ করবে তখন ব্যাসার্ধ দুটোকে আমাকে যোগ করে নিতে হবে, অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 8 সেন্টিমিটার। তারপরে বলেছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার। এবারে বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ করেছে মানে কীরকম, দেখে নাও ছবিটা, যে এটা একটা বৃত্ত আমরা এখানে নিলাম, এই বৃত্তটার ব্যাসার্ধ মনে করো 3.5 সেন্টিমিটার, তাহলে এই দূরত্বটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। আর একটা বৃত্তটাকে ভেতরে স্পর্শ করেছে, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত, মনে করো এখান থেকে এইটুকুটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তাহলে কত হবে? তাহলে এটা যদি আমার এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, এটা যদি সি বিন্দু হয়, তাহলে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এবি। এবি এর মান কিভাবে পাবো? এসি এর মান থেকে বিসি এর মান বিয়োগ করে দেব। তাহলে এসি এর মান অর্থাৎ বড় বৃত্তটার ব্যাসার্ধ সেটা হচ্ছে কত, 3.5 সেন্টিমিটার, আর বিসি এর মানে কি, ছোট বৃত্তটার ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কত, 1.5 সেন্টিমিটার। অর্থাৎ যখন দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করবে তখন তার কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সেই ব্যাসার্ধ দুটোকে বিয়োগ করতে হবে, আর যখন বহিঃস্পর্শ করবে তখন ব্যাসার্ধ দুটোকে কী করতে হবে, যোগ করতে হবে।
এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। তাহলে এখানে আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবারে আমরা করব সত্য মিথ্যা। বলেছে একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু পি, বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তার মানে এটা একটু নিজেরাই ভেবে বলো যে এটা যদি বৃত্ত হয়, বৃত্তের ভেতরে যদি একটা বিন্দু পি হয়, তাহলে বৃত্তের কোনো স্পর্শক মানে বৃত্তের বাইরে থাকবে, এই স্পর্শক কি পি বিন্দুগামী হবে? কোনো সময় হবে না। ওরা তাই বলেছে যে সেই স্পর্শক হচ্ছে পি বিন্দুগামী নয়। তার মানে কী হবে? এটা সত্য। তারপর এটা একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়। মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তে কোনো একটা সরলরেখা তোমাকে দিয়ে দিয়েছে, এটা বলতে এর সমান্তরাল কটা স্পর্শক আঁকতে পারবে? এর সমান্তরাল এই যে এই পাশে একটা স্পর্শক আঁকতে পারবো আর এই পাশে একটা স্পর্শক, এই দুটো। মানে তোমাকে যদি বৃত্ত দিয়ে দেয় এরকম আর সরলরেখা হচ্ছে এটা, তাহলে এর সমান্তরাল এখানে একটা হবে, এখানে একটা হবে। অর্থাৎ যে কোনো সরলরেখার সমান্তরাল দুটো স্পর্শক আমরা আঁকতে পারবো। এখানে বলছে দুইয়ের অধিক, তার মানে এটা কি হবে? মিথ্যা। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে। এরপরে আমরা করব হচ্ছে সি এর 2 নম্বর অঙ্ক। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কতগুলি সাধারণ স্পর্শক টানা যায়? এই জিনিসটা একটু ভালো করে বোঝা নাও। দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলে কটা স্পর্শক আঁকা যায়, ছেদ না করলে কটা স্পর্শক আঁকা যায়, পরস্পরকে স্পর্শ করলে কটা স্পর্শক আঁকা যায়। তাহলে মনে করো যে প্রথমে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করেছে, ছেদ করলে এই বৃত্তের উপরে একটা স্পর্শক, সাধারণ স্পর্শক, এবং নিচে একটা সাধারণ স্পর্শক, দুটো সাধারণ স্পর্শক আঁকতে পারবো। অর্থাৎ পরস্পরকে ছেদ করলে কটা স্পর্শক আঁকতে পারবো? দুটো। ছেদ বা স্পর্শ যদি না করে তাহলে কটা আঁকতে পারবো? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। এই স্পর্শক দুটোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। তারপরে একটা স্পর্শক আঁকতে পারবো এই যে এরকমভাবে, আর একটা স্পর্শক আঁকতে পারবো হচ্ছে এরকমভাবে। অর্থাৎ এই স্পর্শক দুটোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে ছেদ বা স্পর্শ না করলে কটা আমরা আঁকতে পারবো? 4টা সাধারণ স্পর্শক আঁকা যায়। আর স্পর্শ করলে কটা? একটা উপর দিয়ে আঁকতে পারবো সাধারণ স্পর্শক, একটা নিচ দিয়ে সাধারণ স্পর্শক, আর একটা স্পর্শ বিন্দু দিয়ে। অর্থাৎ স্পর্শ করলে 3টে। এখানে আমাকে বলেছে ছেদ বা স্পর্শ না করলে, তার মানে 4টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে। দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, মানে দুটো বৃত্ত পরস্পরকে এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, মানে 3 নম্বর এই ছবিটা হচ্ছে আমাদের এটা। তার এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির যে সাধারণ স্পর্শক, এটাকে কি বলে? এটাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। এটাকে কি বলে? তির্যক। মানে এইরকম পরস্পরকে বহিঃস্পর্শ করেছে এই বিন্দুতে, তার এই যে স্পর্শকটা আঁকলাম আমরা, এই স্পর্শকটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এখানে তির্যক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে আমরা সি এর 3 পর্যন্ত করলাম। এর পরের ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে 2 মার্কের, সেই অঙ্কগুলো সমাধান করব।